সিরাজগঞ্জের তাড়াশে মানবেতর জীবনযাপন করছেন গুচ্ছ গ্রামে বসবাসকারী পরিবারগুলো। বসবাস করা ঘরগুলো এখন জরাজীর্ণ। কেউ কেউ ঘর ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র, কেউ আবার যাওয়ার জায়গা না পেয়ে পেপার টাঙিয়ে এক প্রকার খোলা আকাশের নিচেই করছেন বসবাস। দাবি উঠেছে ঘরগুলো সংস্কারের। সিরাজগঞ্জের চলনবিল থেকে সোহেল রানা সোহাগের প্রতিবেদন, জানাচ্ছেন আবরার আহমেদ মাহি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় ১৯৮৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারাস উপজেলার ৮টি গ্রামে ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমিতে নির্মিত ১২টি ব্যারাকে ৬৩৪টি পরিবার বসবাস করে। সারিবদ্ধভাবে গড়ে তোলা টিনশেড নির্মিত এ গুচ্ছ গ্রাম আশ্রয়নের ব্যারাকের সবগুলো ঘর এখন জরাজীর্ণ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে বসবাস করতে হচ্ছে তাদের, যেখানে আর্থিক অভাব ও অনটনের কারণে নুন আনতে পান্তা ফুরাচ্ছে গুচ্ছগ্রাম আশ্রয়নে বসবাসকারী পরিবার। সেখানে আবার ভেঙে যাওয়া ঘর মেরামতের স্বপ্ন যেন তাদের জন্য বড় দুঃসাধ্য। বৃষ্টি এলে পরে আমরা সলফল লিয়ে বসে থাকি। আমি কি করব, আমরা এখন খাবই সলফল লিয়ে নাকি হলেন গা ঘর দুয়ারই সারব হইলে খুব কষ্ট থাকি। গুচ্ছ গ্রামে থাকি, হইলে পানি পরে ইয়া পরে ঘর দিয়ে তিন জং ধরে গেছে। বৃষ্টি এলে পরে মনে করেন যে আমরা শুবের পারি না, ওই এক কলে দিলে একটু ভালো থাকে, ওই জায়গায় আমরা বসে থাকি। স্বামী বুড়া মানুষ বেটা মরিয়া গেছে, ৪-২-৩ লিয়া আমরা ঘর দর পাল্টা পাইতেছি না। আমরা যদি সবাই হইলাম নি থেকে গুচ্ছ গ্রাম আইলাম নি, আমরা অসহায় মানুষ হয়, পেটের ভাত গোছানি আমার দায়। গুচ্ছগ্রাম আশ্রয়নে বসবাসকারী এ সকল গরিব দুঃখী মানুষের সরকারের কাছে একটাই দাবি, ঘরগুলো সংস্কার করে বসবাসের উপযোগী করে দেয়া। সাজিল আমার মতো মানুষ কি এখন, আমার মতন মানুষ আমরা গরিব মানুষ, আমরা কি দিয়ে সারবো বেটা? এই এখন ঘর সারতে আমার মতন মানুষ ক্ষমতা আছে, যাই এখন ঘর আমরা সাজিয়ে নেবো। এখানে সমস্যার শেষ নাই ভাই, এমন কোনো ঘর নাই যেখানে পানি বৃষ্টি আসলে বৃষ্টি বাড়ি পড়ার আগে ঘরে পড়ে। সরকারি বরাদ্দের টাকা খরচ করে গড়ে তোলা ঘরগুলো সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানালেন এই জনপ্রতিনিধি নিজেও। মাগুরা মাকুন্দ গ্রামে ১৮০টি পরিবার আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী, কিন্তু এটি দীর্ঘ ১৮ বছর পূর্বে নির্মিত হয়। বর্তমানে এই আশ্রয়ণ প্রকল্পের প্রতিটা ঘরের টিনের চালা ফুটা, যার জন্য বৃষ্টির সময় বৃষ্টির পানি পড়ে এবং রৌদ্রের সময় প্রচণ্ড রৌদ্র লাগে। এটি আমার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই এবং তিনি বলেছেন তিনি সরকারি সকল এটা পদক্ষেপ নেবেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন ঘরগুলো সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য খুব দ্রুতই সকল তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। জরাজীর্ণ ঘরগুলো সংস্কার করার জন্য প্রাক্কলন করে প্রস্তুত করার আমরা প্রক্রিয়াধীন অবস্থায় আছি। আমরা এটা দ্রুত প্রেরণ করব, তারপর সরকার থেকে যেভাবে সিদ্ধান্ত আসবে আমরা সেগুলো বাস্তবায়ন করে সেই ঘরগুলোকে সংস্কার করার আমরা উদ্যোগ হাতে নিয়েছি। অচিরেই ঘরগুলো সংস্কার বা পুনর্নির্মাণ করে এ সকল গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।